প্রতিদিন সকাল 6টায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের 8 নম্বর ক্লাস। এর আগে আমরা 7টি ক্লাস আলোচনা করেছি, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। প্রিভিয়াস ক্লাসে একটি হোমওয়ার্ক ছিল, সেটার উত্তর তোমরা সবাই সঠিক দিয়েছো, তাও আমরা একটু অ্যান্সারটা করে নিই। যে গ্যাস থেকে ধোঁয়াশা উৎপন্ন হয় তা হলো অপশন এ মিথেন, অপশন বি সালফার ডাইঅক্সাইড, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি কার্বন মনোক্সাইড। বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সালফার ডাইঅক্সাইড, সংকেত কি SO2। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী রচয়িতাকে? অপশন এ আশাপূর্ণ দেবী, অপশন বি বুদ্ধদেব গুহ, অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি সত্যজিৎ রায়। তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একটু ডিটেলস আমরা জেনে নেব। পথের পাঁচালীর বিখ্যাত বাংলা উপন্যাস কত সালে প্রকাশিত হয়েছিল এটা আমরা মনে রাখবো। প্রকাশিত হয়েছিল 1929 সালে। 1929 সালে প্রথম প্রকাশিত হয়। এতে গ্রামের জীবনের বাস্তব চিত্র ফুটে উঠেছে। পরবর্তীতে সত্যজিৎ রায় উপন্যাসটি অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন 1955 সালে। সত্যজিৎ রায় 1955 সালে এই নামে একটি চলচ্চিত্র রচনা করেন। কি চলচ্চিত্র রচনা করেন, এটাও কিন্তু ভিভিয়া ইম্পর্টেন্ট। নেক্সট 2 নম্বর প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কি ছিল? অপশন এ গয়া, অপশন বি ইন্দ্রপ্রস্থ, অপশন সি অযোধ্যা, অপশন ডি পাটলিপুত্র। দিল্লির প্রাচীন নাম কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইন্দ্রপ্রস্থ। মহাভারতের সময়কালে পাণ্ডবদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। পরে সেই স্থানে গড়ে ওঠে আধুনিক দিল্লি। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? অপশন এ মতিলাল নেহেরু, অপশন বি চিত্তরঞ্জন দাস, অপশন সি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, অপশন ডি রাজা রামমোহন রায়। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এটি ছিল ভারতের প্রথম সামাজিক ও ধর্মীয় সংস্কারমূলক সংগঠন, যা পরে ব্রাহ্ম সমাজের ভিত্তি স্থাপন করে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? অপশন এ সুইডেন, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি আমেরিকা। ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন দেশ সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন? বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুইডেন। নোবেল পুরস্কার সুইডিশ রসায়নবিদ আলফ্রেড নোবেল কে দেন? না আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল তার নামানুসারে নোবেল পুরস্কার দেন। অধিকাংশ নোবেল পুরস্কার সুইডেন থেকে প্রদান করা হয়, তবে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ে। এখানে মনে রাখবো, শান্তিতে যে নোবেল পুরস্কার দেওয়া হয় সেটা কোথা থেকে দেওয়া হয়? সেটা দেওয়া হয়ে থাকে নরওয়ে থেকে, মনে থাকবে। নেক্সট প্রশ্ন, সিটি অফ প্যালেস কাকে বলা হয়? অপশন এ দিল্লি, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি জয়পুর, অপশন ডি কলকাতা। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কলকাতা। কলকাতায় ব্রিটিশ আমলে অসংখ্য প্রাসাদ সদৃশ্য স্থাপনা নির্মিত হয়েছিল, এই জন্য শহরটিকে সিটি অফ প্যালেসেস বলা হয়। বিশেষ করে কলোনিয়াল যুগের স্থাপত্যের জন্য এটি বিখ্যাত। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 35 ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ছিল? অপশন এ কর্ণাটক, অপশন বি জম্মু কাশ্মীর, অপশন সি আসাম, অপশন ডি পশ্চিমবঙ্গ। ভারতীয় সংবিধানের 35 ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জম্মু ও কাশ্মীর। আর্টিকেল 35 1954 কেবল জম্মু ও কাশ্মীর বিশেষ অধিকার দিত। কত সালে? 1954 সাল। সেখানে কে স্থায়ী বাসিন্দা হবে এবং কোন অধিকার পাবে তা নির্ধারণের ক্ষমতা রাজ্য সরকারের হাতে ছিল। 2019 সালে 370 ধারা বাতিলের সাথে সাথে 35 বাতিল হয়ে যায়।
2019 সালে 370 ধারা বাতিল হওয়ার ফলে যখন হয় তখন এই 35A এটাও বাতিল হয়ে যায়, বাতিল হয়, মনে থাকবে। নেক্সট প্রশ্ন, ভারতীয় ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন, পুলিশ পরীক্ষার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। অপশন এ অর্জুন পুরস্কার, অপশন বি কালিদাস সম্মান, অপশন সি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, অপশন ডি দ্রোণাচার্য পুরস্কার। ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের, এখানে কিন্তু ক্রীড়া যারা খেলে তাদের না, ক্রীড়া প্রশিক্ষক যারা শেখায় অর্থাৎ কোচ, তাদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? তাদের সর্বোচ্চ সম্মান হচ্ছে অপশন ডি দ্রোণাচার্য পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার 1985 সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া প্রশিক্ষক পুরস্কার হিসেবে দেওয়া হয়। এটি সেই সব কোচদের দেওয়া হয় যারা ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। নেক্সট 8 নম্বর প্রশ্ন, যে কোশ্চেনটা তোমরা থাম্বনেলে দেখেছো, লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? অপশন এ অভিধান সংকলন, অপশন বি প্রাচীন দেহাবশেষ, অপশন সি অনুশাসন, অপশন ডি আলংকারিক লিখন। লেক্সিকোগ্রাফি কথাটি নিম্নের কোনটির সাথে যুক্ত? ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর অপশন এ অভিধান সংকলন। লেক্সিকোগ্রাফি শব্দটি এসেছে লেক্সিকান, কি লেক্সিকান প্লাস গ্রাফি থেকে। লেক্সিকান মানে কি? লেক্সিকান মানে হচ্ছে অভিধান, আর গ্রাফি কথার অর্থ হচ্ছে লেখা। এই দুটো শব্দ যুক্ত হয়ে এসেছে লেক্সিকোগ্রাফি। এটি অভিধান রচনার বিজ্ঞান বা কলা, যেমন অক্সফোর্ড বা বাংলা একাডেমির অভিধান প্রস্তুত করা। নেক্সট 9 নম্বর প্রশ্ন, গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? ভিভিআই ইম্পর্টেন্ট। অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি ছত্তিশগড়, অপশন সি গুজরাট, অপশন ডি রাজস্থান। গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গুজরাট। মনে রাখবো কিভাবে? গ ফর গ থেকে গরবার গ, গুজরাটের গ, সেখান থেকে কমন হিসাবে আমরা ধরে নিতে পারি। গরবা গুজরাটের ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটি নবরাত্রি উৎসবে নারী পুরুষ একত্রে বৃত্তাকারে নাচে গাওয়া হয়। দেবী দুর্গার উপাসনার অংশ হিসেবেও পালন করা হয়। এটা কি? দেবী দুর্গা, মনে রাখবো, এটাও পরীক্ষায় আসতে পারে। দেবী দুর্গার উপাসনার জন্যই কিন্তু এই গরবাটা হয়। নেক্সট 10 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? অপশন এ বারীন্দ্র কুমার ঘোষ, অপশন বি কেশবচন্দ্র সেন, অপশন সি ক্ষুদিরাম বসু, অপশন ডি পুলিন বিহারী দাস। কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? ভিভিআই ইম্পর্টেন্ট, হোল টু দি পাওয়ার এন ডট 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 ইনফাইনাইট। সঠিক উত্তর অপশন ডি পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস 1905 সালে বঙ্গভঙ্গের সময় ঢাকা অনুশীলন সমিতি গঠন করেন। এখান থেকে প্রশ্ন হয় 1905 সালে বা বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? বলবো 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন, মনে থাকবে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়, এই সময়ই ঢাকা অনুশীলন সমিতি গঠন করেন। এই উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে দেশপ্রেম জাগানো এবং বিপ্লবী কার্যকলাপের অংশগ্রহণে উৎসাহিত করা। এই ছিল আজকের ক্লাসে টোটাল 10টি প্রশ্ন। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তুমি যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে। কোনো কোয়ারি থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা সম্পূর্ণভাবে সাহায্য করব। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।